আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের প্রতি গুরুত্ব দিতে গিয়ে বলছেন, ফরজ নামাজ যারা পড়বে শুধু ফরজগুলোর প্রতি যত্নবান হবে, অন্য ভালো আমল যদি সে নাও করতে পারে, ফরজগুলোর উপরে যদি অটল থাকতে পারে, আর মানুষকে যদি কষ্ট না দেয়, শুধু ফরজগুলো হিসাব করে করে আদায় করে, সুন্নত বেশি পড়তে পারে নাই, নফল বেশি পড়তে পারে নাই, তাহাজ্জুদ বেশি পড়তে পারে নাই, এত বেশি সাদাকা করতে পারে নাই, শুধু ফরজগুলো ঠিক রেখেছে, সাধ্যমতো অন্যান্য আমল করেছে, আরেকটা কাজ করেছে, মানুষকে কোনো কষ্ট দেয় নাই, মানুষকে কোনো ব্যথা দেয় নাই, প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, ব্যথা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে দেরি করেন করে এই ওয়াজ কত করতাম, দুরুদের ওয়াজ। এটা তো আমার আল্লাহর পছন্দের আমল। এই আমলটা যারা করে, দুরুদ পড়ে, আল্লাহ এদের প্রতি খুশি হয়ে যায়। নবীর উপরে দুরুদ পড়লে কেটা খুশি হয়? তো এই জায়গাতে কিপটামি করেন কেন মিয়া? বাইরে ইত্যাম মন চায় কৃপণগুলোরে। টাকা পয়সা আছে, খরচ করে না, খায় না, খাওয়ায় না, যেমন কৃপণ। রাসূল বলেন, আমার নাম শুনলো দুরুদ পড়লো না, হ্যাঁ কৃপণ। ও কি কৃপণ? এই যে কৃপণটা খায় না, খাওয়ায় না, মানুষের দেয় না, এ যেমন দুযুগে যাইব। আমার নাম শুন না যে দুরুদ পড়তো না, এও দুযুগে যাইব। মাথায় রাখবেন বিষয়টা। আমি তো বারবার নবীর নাম বলবো, কথা খুব দ্রুত গতিতে বলবো, হয়তো বা দুরুদটা পড়তে পারবো না। আপনি কি করছেন? আপনি অবজ্ঞা করছেন কেন? আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখেন, সম্ভব বলে বলবো না, ওই কথাটা বলিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কেউ ফরজটা ঠিক রাখতে পারো, ফরজটা ওয়ানলি ফরজ, আর যদি মানুষকে কোনো ব্যথা না দাও আর কষ্ট না দাও, জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে যাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য ফরজের প্রতি সবার আগে দৃষ্টি দিতে হবে। আগে কি ফরজ? আগে কি? এটা কেমন যেন 1 পরে 0 কত? 10, ঠিক আছে না? আরেকটা 0 100, আরেকটা 0 1000, আরেকটা 0 10,000, ঠিক আছে না? আরেকটা 0 1 লাখ, নাকি? হ্যাঁ, এইভাবে 1 এরপরে 0 0 0 0 খালি বাড়তি আছে। 1 কেটে দিলে 0। মূল্য কত? গোড়ার ডিম। হ্যাঁ, গোড়ার ডিম। কিসের ডিম? গোড়ার ডিম। কোনো দাম নাই, 1 লাগবে। ফরজটা হলো 1, ফরজ কি? এটা ঠিক রাখবেন। এরপরে বাকি যত যুক্ত হবে সব 0 0, খালি বাড়বে। 1 লাখ, 10 লাখ, 1 কোটি, ঠিক আছে না? 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, লক্ষ কোটি, কোটি কোটি, ঠিক আছে না? শুধু বাড়বে। 1 পরে 0 মূল্য আছে, 1 নাই, 0 কোনো মূল্য নাই। 1টা ফরজের জায়গায়। কিসের জায়গায়? ফরজের জায়গায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ফরজের গুরুত্ব বেশি দিয়েছেন। আর যারা ফরজের প্রতি যত্নবান হবে তারা আল্লাহর রহমত পাওয়ার আশা অবশ্যই করতে পারবে। আর যারা ফরজের প্রতি যত্নবান হবে না, সেই ফেরেশতা আল্লাহর ঘর কাবা এর আঙ্গিনা থেকে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছে, তোমরা যদি আল্লাহর দেওয়া ফরজ বিধানের প্রতি তোমরা গুরুত্ব আরোপ না করো, তাহলে তোমরা কিন্তু আল্লাহর রহমত পাবে না, রহমত থেকে বঞ্চিত হইবে। নবীর নাম শুনলে দুরূদ পড়তে মন চায়? নাম না শুনলেও পড়বেন, নাম না শুনলেও পড়বেন। এমনি দৈনিক অন্ততপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা কেন বলি? কারণ মাঝে মধ্যে যখন কত হাদিস পড়ি, তখন আমার কাছে মনে হয় যে নবীর নামটা শুনে আমি দুরূদটা যে পড়লাম না, আমি বড় ধরনের বেয়াদবি করলাম আর বেঈমানি করলাম। কেন জানেন? যেই নবী আপনার জন্য এত কিছু করলেন, আপনাকে নবী বলতেছে যে আমার রওজাতে আয়সা আমার খাবার দিয়ে যাও, কোটি কোটি ডলার দিয়ে যাও। নবী তো এগুলো বলেন নাই। নবী বলছেন আমার উপরে দুরূদটা পড়ো, আমার উপরে দুরূদটা পড়ো। যেই নবী এত কিছু করছেন, কি করছেন? একটা নমুনা কমু, ভাবছিলাম 12টার ভিতরে শেষ করে দেব। আমার তো জানে দেয় না, আর কণ্ঠে আওয়াজ নাই। তার মনে হয় যে আজকে আওয়াজ একটু বাড়ায় কোন লাগবে। শুয়া 12টা পর্যন্ত করলে আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ? তাহলে 3টা মেসেজ পুরাটা সব করে পড়ে শোনাই দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, 3টা মেসেজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা মেসেজে কি আছে একটু শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন তাইয়্যিবা নাফসিন। আয়েশা, আমার নবীর কি লাগতো?
ওয়াইফ ওয়াইফ ইংরেজিতে কইছে আর কি, স্ত্রী লাগতো না। আরে ওয়াইফ আর স্ত্রী এক কতই, ঠিক আছে না? একটা ইংরেজি আর একটা বাংলা। আর আরবিতে জানি কি কয়, জাওজা, কি বলা হয়? জাওজা। আমার নবীর স্ত্রী আয়েশা, আয়েশা বলেন সব সময় তো আমার স্বামীরে আমি ঘরে এতটা ফ্রি পাই না, সব সময় তো কি পাই না, ফ্রি পাই না। আজকে আমার স্বামীরে ফ্রি পাইছি। উনি তো শুধু আমার স্বামী না, উনি তো রহমতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। উনি তো কি, উনি তো শুধু নবী না, উনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা ইমাম, উনি সাইয়্যিদুল আম্বিয়া। আমার স্বামী তো শুধু আমার স্বামী না, উনি তো আশরাফুল আম্বিয়া, উনি তো খাতামুন নবীন, উনি তো রহমাতুল্লিল আলামিন, উনি আবার হাবিবুল্লাহও বটে, আল্লাহর বন্ধুও বটে। তার মানে স্বামী বুঝতে দিতে পারছেন, স্বামীর গ্রেডটা কোন গ্রেডের স্বামী বুঝতে পারছেন না? আয়েশার তো এমনিতেই বুক ফোলা তার কথা, স্বামী একখান পাইছি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, ঠিক না বেঠিক? স্বামী হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে, বাবা হিসাবে, আল্লাহু আকবার। আয়েশাকে পাইছি আজকে, স্বামীরে তো সবসময় ফ্রি পাই না, আজকে ফ্রি পাইছি। কাছে গিয়ে বইছে আয়েশা, বইয়ে কো ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনারে ফ্রি পাইছি। ফ্রি তো পাইছো, কি কইবা কো? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মনের কথা আছে, আজকে একটু বলতাম। কিসের কথা? স্ত্রী স্বামীর কাছে মনের কথা বলবে না, কার কাছে বলবে? আল্লাহর নবী কো আয়েশা, তুমি তো আমার কাছে মনের কথা বলবা, বলো। ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু বলবো না, একটা জিনিস চাবো, আপনি দিবেননি। একটা জিনিস চাবো, আপনি দিবেননি। এটা আবার কেমন কথা, কি না জানি চাহায়। আমাদের স্ত্রীরা কি চাই লইলে? 5 ভরি স্বর্ণ, আচ্ছা যাক, তোমার এটা 5 ভরি চাই লইলে, আমার 1 ভরি চাই, তোমার টাকা বেশি দীক্ষা, তোমার তো 5 ভরি চাইব। আরে অনেকটা তাজুরটা একটু বেশি চাইব, ব্যবসায়ী মানুষ তো। আমাদের স্ত্রীরা স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা টাকা পয়সা এগুলোই চাই সাধারণত, ঠিক আছে না? তো আমাদের স্ত্রীরা আমাদের কাছে চাইতো না, কার কাছে চাইবো? আরেক বেটার কাছে চাইবো। তো তৌফিক থাকলে দিবেননি? হ্যাঁ ছেলেরা, বউয়ের সুন্দর সুন্দর জিনিস কিনা দিবা, যদি তোমার টাকা থাকে স্বর্ণ কিনা দিবা, কাপড় কিনা দিবা, সুন্দর জুতা, সুন্দর ভ্যানিটি ব্যাগ কিনা দিবা, সুন্দর সুন্দর সব কিনা দিবা। এটা তো শখের জিনিস, বড়টা কি এর জিনিস? শখের জিনিস। আল্লাহ এটারে শখের জিনিস বানাই দিয়েছে, এবং আল্লাহ এই স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিছে, এই ভালোবাসাটা অন্য জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে না? এটা কি কার লগে? বউর লগে না অন্য কারোর লগে? বউর লগে, কিন্তু আবার কার লগে? উল্টা ফেস্টেজ কিন্তু লাগান যেত না। আমগুর দেশে এখন এই ফেস্টেজ লাগাই দিবার ভাও করতেছে, বউর লগে না, বেড়া 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 ওইগুলো করুন যাবে। ওই যে শরীফার কথা বলতে চাইছিল আর কি, আমি এদিকে আজকে না গেলাম শরীফার গল্পের দিকে, শরীফার গল্পের দিকে আজকে আমি না গেলাম। আমার দরকার নাই আজকে যাওয়ার, যেহেতু আমার এই ভাইটা শরীফা নিয়ে বলছে, একটু কান খাড়া রাখবেন। আপনি আমার মনের কষ্টটা একটু বললে দিই। আচ্ছা কোনছেন দেখি, এটা কেমনে মানতাম? আপনার ছেলেটা 10 বছর 11 বছর বয়স হয়েছে, এত ছায়া আল্লাহর কাছে ছেলেটা আনলেন, কি সুন্দর ছেলেগুলো না? আল্লাহু আকবার। ফেরেশতা দেখা যায় ছেলেগুলো রে আল্লাহর কাছ থেকে অনেক মা বাপের চাইই আনে, আল্লাহ আমার একটা ছেলে দাও, ভালো ছেলে দাও। প্রত্যেকের সন্তান ছেলে বাবার কাছে কত প্রিয়? অনেক প্রিয় না? অনেক প্রিয়। প্রত্যেকটা সন্তান বাবার কাছে অনেক প্রিয়। আল্লাহর কাছে 4টা 5টা মাইয়া হয়েছে, আল্লাহর কাছে একটা ছেলে চাই আনছেন যে আল্লাহ 4টা 5টা মেয়ে আমার দিছো, একটা ছেলে দিলাও না, আল্লাহ ছেলেটা দিয়ে লাইছে। এই ছেলেটা যদি 10 বছর বয়স হওয়ার পর যদি কয়, আব্বু এতদিন আমি তো ছেলে ছিলাম, ও না আমার বোনেরাও যত সব মেয়ে, আজ থেকে আমি মেয়ে হয়ে গেলাম। বাপে কি কিবো, কিরে আল্লাহর কাছ থেকে চাইয়া তোর ছেলে আনছি, তুই মাইয়া হয়ে গেলে রে? কষ্ট লাগতো না? লাগবো। এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। 2টা মাইয়া হয়েছে আমার, কয়টা মায়া? 2টা মাইয়া হয়েছে পরে আমার পরিবারে, আমার ঘরে যে লোকটা আছেন আর কি, এই লোকটা কয় যে আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আপনি আলেম মানুষ, আল্লাহ যদি একটা ছেলে দিত। আমি কিন্তু ভিতরে তো দোয়া করতামই আছি, কিন্তু উপরে কই যে তুমি কও না। পরে আল্লাহ একটা ছেলে দিছে, এখন 5.5 বছর বয়স। হ্যাঁ আজকে কয়ে দিছে, বাবা রাত্রে একটু আগে আগে চলে আসো। কেন আসবে? খুব বাপ বেটা একটু গল্প করবো, একটু আগে আগে যাইতাম গা, বাপ বেটা গল্প করতো আর কি। হ্যাঁ এত সাইয়া একটা ছেলে আনলাম, এবার কোন দেখি 2টা মায়া তো আছে। এখন যদি আমার এই ফুটটা 10-11 বছর পরে যদি কয়, আব্বু আমার আর ছেলে থাকতে মন যায় না, আমি মাই হয়ে যাবো গা, আমার বোন 2টা মাই, আমি মাই হয়ে যাবো গা, কেমন লাগবো? হ্যাঁ সহ্য করতে পারবো?
তুই কে রে আমরার মধ্যে ফেসটা লাগাই তো হেরা বইটা লেখছে কে রে লেখছে এরপরে যে ঘরের মধ্যে যে একটা কুবাকুবি শুরু বইটা জানেননি আস্তা কুবাকুবি শুরু করা বা করতেছে আমি সমাজের অনাচার নিয়ে কোনো কথা বলবো না ঘরে কি কুবাকুবি হইব এবার এটা কোন ধরেন ঘরে কুবাকুবিটা হয়েছে আপনার একটা ছেলে দুইটা মেয়ে কয়টা ছেলে দুইটা মেয়ে ছেলে তো ছেলে রয়েছে দুইটা মেয়ে ধরেন আপনার বিয়ে শাদিও দেলাইছেন বা দিয়েছেন না দিয়ে লাইছেন বিয়ে শাদি দিয়ে দেওয়ার পরে দুইটা মেয়ের তো অধিকার আছে ছেলে হয়ে যাওয়ার এখন তো বাবা মারা গেছে মারা যাওয়ার পরে এক ছেলে যা পাইব দুই বোনে তা পাইব এখন আপনার দেখা গেল সম্পদটা দুই ভাগে ভাগ হইব এখন মেয়েরা বাড়িতে ভাইয়া তুমি তো বাবার ছেলে আমরা মেয়ে আসলাম কিন্তু আজকা থেকে আমরাও ছেলে হ্যাঁ কেমন লাগবো যে ভাই 3 ভাগ করো 3 বোনে সমান করে নিন 3 ভাইয়ে সমান করে কেমন লাগবো ঘরের ভিতরে বাড়াবাড়ি লাগবো নি ভাই কইব তোরা আমার বোন আজকে 22 হাত দেয়ছিস কে রে সম্পদ বেশি নিতে মাইরালামো কুবাইলামো কুট্টালমো ঠিক আছে লাগবো নি এই যে একটা ঝামেলা লাগাইবো আর সেই ঝামেলার কথা তো আমার শরম লাগে শুধু শুধু বাচ্চারা বুঝে রয়েছে এই কথাটা আজকে আর কইলাম না লজ্জা লাগে লজ্জা আল্লাহ আমরা হেফাজত করুক এই ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেখ আল্লাহ এই গজব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেখ এই বইয়ের এই পৃষ্ঠাটা এটা কেউ কিছু কইলে কোক দো এই পৃষ্ঠাটা বইটা আপনার সামনে এলে সিরে নেবেন সিরকম আগুন লাগায় ফুইরা ছাই বানাই নেবেন ছাই বানায় পানিতে ফালাই দেবেন ইনশাল্লাহ ঠিক আছে না একদম জলে ফালাই দিবেন কই ফালাই দিবেন জলে ফালাই দিবেন ছাই বানায় জল এই কামান করবেন আমাদের ছেলেরাও আমাদের দেশের ছেলে মেয়েরা এগুলো মানতেছে না তো জোর করে আমাদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে কয়টা মেসেজ কয়টা আমি হেন কিলিয়ে গেছিলাম এটা আমার দরকার আছে না তো না এই হুজুর কইছে আমি আপনাদেরকে ওই যে আয়েশার কথাটা কই হ্যাঁ কি যেন বলছিলাম যে বউ জামাইয়ের কাছে চাইতো না কার কাছে যাইব হ্যাঁ বউরে স্বর্ণ রূপা এগুলো দিবা বুঝছো নি মাহফিলতে যাইছো না এনে কটকটি খাইছো না 10টার খাইছো বউ লাগিলে যাবা হ্যাঁ বিয়ে করলে যাবা তুমি আজকে বিয়ে করানো লাগবে এমন তো কোনো কথা না আল্লাহ তোমার সুন্দরী নেককার দিনদার একটা বউ দেখ সবাই বলেন আমিন নেককার বউ দরকার আছে ঠিক আছে না নেককার তো হজরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইতাম দিবেন নি স্বামীর কাছে চাইছে আমার নবী কই পাগলি তো মহব্বত করতো না আয়েশারে খুব বেশি মহব্বত করতো পাগলিটা না জানি কি চায় আয়েশা চাও না আল্লাহ আমারে তৌফিক দিলে দিমু ইনশাআল্লাহ আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না আমি শুধু যেহেতু ফ্রি আছেন আপনি একটু মন খুললা আল্লাহু আকবার মন খুললা আপনি আমার লাগে দোয়া করবেন খালি এখন দোয়া শুরু করে দিবেন আর আমি পিছন থেকে কুমু আমিন আল্লাহুম্মা আমিন আমি কিচ্ছু চাই না দোয়া চাই কিছু চাই না কি চাই বুদ্ধিমান বউ দোয়া ওই চাই কারণ সারা পৃথিবীর সমস্ত মানুষের দোয়া একদিকে আর স্বামীর দোয়ার ওজন আরেক দিকে কারণ দোয়ার ফ্যাক্টরি ঘরের মধ্যে থুইয়া আমরা দেশের ব্যাককল মহিলাটি এটি গিয়া দরবারে গিয়ে ঘুরে ব্যাককল এটি বুঝে না দোয়ার ফ্যাক্টরি কোন জায়গায় বলেন দোয়ার ফ্যাক্টরি কোন জায়গায় সারা পৃথিবীর দোয়া একদিকে স্বামীর দোয়া আরেকদিকে মহিলাদেরকে কয়ে থয়ে গেলাম আসল কথাটা পারলে হাদিয়া আমার লাগে ভাড়ায় দেন আপনার আর মাজারে দৌড়ন লাগতো না রাতের বেলা স্বামী ঘরে গেলে খেদমত করে খাওয়াইয়া কইবেন হাত উঠায় আপনি একটু দোয়া করুন এই দোয়া আল্লাহর কাছে অত্যন্ত দ্রুত গতিতে উঠবে স্ত্রীর জন্য স্বামীর দোয়ার পাওয়ার অনেক বেশি মহিলারা বুঝে না আজকে বুঝাই দিলাম হাদিয়া বেশি দিব আজকে প্রয়োজন আজকে সাদা উঠাও দিক হারাইতে দেবো বেশি ইনশাআল্লাহ কারণ আসল ঠিকানা কয়ে দিছি আসুন দোয়ার ঠিকানা কোন জায়গায় ঘরে ফ্যাক্টরি কোন জায়গায় আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ টাকা চাই না পয়সা চাই না বেনিটি ব্যাগ চাই না কোনো জামা চাই না হীরা মণি মুক্তা কিছুই চাই না নবী গো শুধু আপনার দোয়াটাই আমি চাই ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ লি আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমি শুধু দোয়াটাই আপনার কাছে চাইতেছি নবী চিন্তা করলেন আমার স্ত্রীটা কিচ্ছুই চাইছে না শেষ পর্যন্ত দোয়া খালি চাইছে এই জায়গাতে আমার কিপটামি করা ঠিক হইতো না
নগদের নগদ হাত দুটো আকাশ পানে উঠাইয়া দিছে। আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। আল্লাহ, আমার আয়েশার গুনাহগুলো তুমি মাফ করে দাও, পিছনের গুনাহও মাফ করে দাও, সামনের গুনাহও মাফ করে দাও। আয়েশা যেসব গুনাহ প্রকাশ্যে করছে সেগুলো মাফ করে দাও, যেসব গুনাহ আয়েশা গোপনে করছে সেগুলো মাফ করে দাও। এইভাবে আমার নবী দোয়া করতেছেন আর আয়েশা পিছনে হাত উঠাইছে। নবীর দোয়া শুননা হযরত আয়েশার বয়স তো কম ছিল, হাসতে শুরু করছেন। হাসতে হাসতে হাত্তা সাকাতারা সুহা ফি হিজরিহা, হযরত আয়েশার কপালটা তার কুলের মধ্যে লাগিয়ে গেছে, মানে গুলিয়ে গেছে। ছোট বাচ্চারা কুতকুতানি দীক্ষা দিচ্ছেন, এটা আস্তে আস্তে গুলিয়ে লাগা, ঠিক আছে না? আয়েশা বয়সে কম ছিল তো, অনেক ছোট বয়সে আল্লাহ নবী বিয়ে করছে। আমার নবী খুব খিরি, আমি দোয়া করি তা আসে কেডা, পিছনে চায় দে আয়েশা আস্তে আস্তে গুলিয়ে গেছে। আল্লাহ নবী কই আয়েশার কি দোয়া ইয়া আয়েশা, আয়েশা আমি যে দোয়া করলাম তুমি দেখা খুব খুশি হয়েছো নাকি? এটা আশ্চর্য কথা না? আপনি দোয়া করলে আপনার বউ যদি পিছন দিয়ে হাসে কেমন লাগবে? আপনার হাসি উঠেছে দোকান, কিন্তু আমার নবীর হাসি উঠছে না। পিছনের দিকে চাই আয়েশা, আয়েশা আয়া সর কি দোয়া তুমি কি আমার দোয়া শুন না খুব বেশি খুশি হয়ে গেলা? ইয়া রাসূলুল্লাহ, বেশি খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। কে রে এত খুশি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার জন্য দোয়া করতেছেন, আপনি আমার স্বামী। শুধু তো আপনি আমার স্বামী না, আপনি নবী, আপনি নবীদের নবী, আপনি ইমামুল আম্বিয়া, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আপনি আশরাফুল আম্বিয়া, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আবার আপনি হইলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এত বড় নবী, আপনি আমার স্বামী। আমি দেখতেছি আপনি আমার জন্য দোয়া করতেছেন আর সেই দোয়া ডাইরেক্ট কবুল হইয়া যাইতেছে। সেই জন্য আমার বড় আনন্দ লাগতেছে, আমি খুশি হইলাম, খুশি হইয়া হাসতে শুরু করলাম। হাসতে হাসতে আমার কপাল কুলের মধ্যে লাগাইয়া গুল হয়ে গেলাম। আল্লাহর নবী আবার আয়েশার দিকে তাকাইয়া বলেন, আয়েশা, আয়েশা, একটি কথা বললে মনে ব্যথা নিও না। আয়েশা গো, ও আয়েশা, একটি কথা তোমারে বলি, সেই কথাটা তুমি শোনো। আজকে তোমার জন্য দোয়াটা করলাম, সত্যি সত্যি মন খুলে তোমার জন্য দোয়া করেছি। এমনি তো করি, কিন্তু এমনভাবে ফ্রি মেজাজে তোমার জন্য এমন দোয়া আমার জিন্দিগিতে আমি আর করি নাই। আজকেই মাত্র তোমার জন্য এই দোয়াটা করলাম, এই জীবনের প্রথম আজকে তোমার জন্য এই দোয়াটা করলাম। আয়েশা গো, একটি কথা মনে রাখো, আমার বর্তমান এই জমানায় আমার যত উম্মত আছে এবং আগামী দিনে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের আগমন ঘটবে, মাসিমপুরের উম্মত, সরারচরের উম্মত, বাজিতপুরের উম্মত যারা হবে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আয়েশা গো, তোমার জন্য আজকে যে দোয়াটা জীবনে আজকেই প্রথমবারের মতো করলাম, এই দোয়াটা আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমার সমস্ত উম্মতের জন্য 10 বার, দৈনিক 5 বার আমি করতে থাকি। তোমার জন্য করলাম জীবনে একবার, উম্মতের জন্য এই দোয়াটা করি আমি দৈনিক 5 বার। উম্মতরে বেশি মহব্বত করছে না? তাহলে এই নবীর নাম শুনে দুরুদ না পড়লে আমি যে কুছি বাইরামো, এটা ঠিক আছে না? বাইরে নিয়ে দরকার পড়বেন তো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের অনেক ফজিলত আছে, ফজিলত আজকে আমি বললাম না। দুরুদ সবসময় দুরুদের আমলটা করবেন। আপনি বুজুর্গানের দিনের বক্তব্য, দুরুদ পড়লে আল্লাহ ঋণ 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 দূর করে দেয়, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেয়, হাজির হয়। সকাল বিকাল এই দুরুদের আমল করব। কয়টা মেসেজের কথা কইছিলাম? 1 নম্বর মেসেজটা কোন জায়গা থেকে পাঠাইছে? কাবা। কাবা কোন জায়গায়? সিডাগাং নাকি রাজশাহী? মক্কা শরীফ। হ্যাঁ, কাবা মক্কা শরীফ না? আল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া ফেরেশতা একজন বলতেছে, এই আল্লাহর বান্দারা, আগে সিরিয়ালে 1 ধরো, পরে শূন্য চিন্তা করো। প্রথমে 1, প্রথম কি
তার মানে ফরজের উপরে আমল করো, ফরজের উপরে আমল করলে তোমরা আল্লাহর রহমত পাইবা। আর যদি ফরজকে অবজ্ঞা করো আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইবা। বলতে পারেন হুজুর ফরজটা আবার কি? দু চারটা ফরজের কথা কমু, এমন একটু একটু কষ্ট লাগবো, মাঝে মধ্যে একটু ব্যথা দিয়ে এলাম, দিয়ে আবার ব্যথার ওষুধ দিয়ে এলাম, টেনশন করেন না, ব্যথা দিয়ে এলাম চিকিৎসার জন্য। আরে চিকিৎসা আপনার ফুরা গাললে তো প্রথম কষ্ট হইবই, গালার পরে ভাল লাগে না, পুরোটা গইলে গেলে পরে ভাল লাগে না, তো প্রথম তো গালাইতে গেলে একটু কষ্ট লাগবই। গালায় ফুসডা বাই করে দিলে পরে দেখবেন তো না আস্তে ওষুধটা লাগাই দিলে হুগে গেছে, সকালবেলা দেখবেন শরীরটা পাতলা পাতলা লাগতেছে, ঠিক না বেটাই? তো একটু একটু কষ্ট দিয়ে এলাম ফুরা গালানির মতো, কি গালানের মতো? ফুরা গালানির মতো। গালানির পরে আবার ভাল লাগবো। 1 নম্বর ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর রহমত পাওয়া যাইতো না। তাহলে ও আজ যে পড়লাম আর করলাম আর শুনলাম, নামাজ পড়লাম না, আল্লাহর রহমতও পাইলাম না, তো লাভ কি হইল? তাহলে নামাজ পড়ন লাগবো যুবকরা, লাগবো নামাজ পড়ন লাগবো। শুক্রবারে পড়লি খালি চলবো? হ্যাঁ, কয়ক তো নামাজ, কয়ক তো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আরেকটা বেনিফিট আছে, রহমতের আরেকটা ঘোষণা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ যুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার রজনী অতিক্রম করে, অন্ধকার বাধা দিয়ে তাকে রাখতে পারে না, অন্ধকার রজনী অতিক্রম করে যারা বেশি বেশি মসজিদে গমন করে তারা 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। তাহলে নামাজ আগে লাগবো। যদি নামাজ ধরতারো তো আগামী বছর মাহফিলে দাওয়াত দিও যুবকরা, নামাজ না ধরতারলে আমি আইতাম না। নামাজ পড়বনি কেডা 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 পড়বে না তোরা? আল্লাহ তুমি কবুল করে লো। আপনার মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আসলে এই জায়গাতে ওয়াজ দরকার, নামাজের ওয়াজটা বেশি দরকার। চাচা ঠিক কইছি না? নামাজের ওয়াজটা বেশি দরকার। আমরা আসলে নামাজ পড়ি, একবেলা পড়ি, আরেক বেলা পড়ি না। পড়লেও মসজিদে যাইতাম চাই না, ঘরের মধ্যে নামাজটা পুরা ঘুমায় থাকি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় ফজরের নামাজ যারা মসজিদে পড়ে, কি নামাজ? ফজরের নামাজ যারা মসজিদে পড়ে পুরা একটা হজ আর একটা উমরার নেকি সে কামাই করতে পারে। জামাতে বললে নিয়ে আসা কয় জীবনে কয়বার হজ করতে পারছেন আপনি? টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, 8 লাখ টাকার কমে তো হজ করতে পারতেন না। তাজু এবার কি যাইবা নি হজ? মাশাআল্লাহ, ধনী মানুষ জায়গা। আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে দেয় এর পিছি পিছি নিয়ে আমিও যাই তারি। হ্যাঁ, আল্লাহ যদি নেয়, রেজিস্ট্রেশন করছি, আল্লাহ নেয় আর কি, রেজিস্ট্রেশন করছি। আপনি ফজরের নামাজটা নিয়ত করে পড়বেন যে আল্লাহ আমি তো হজে যাইতাম পারতেছি না, আমার টাকা নাই, জামাতে ফজরের নামাজটা পড়লাম। আল্লাহ রাসূল কয় মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে কেমন যেন একটা হজ আদায় করলো, একটা উমরা আদায় করলো। আল্লাহু আকবার। ফজরের নামাজের মুসল্লি ইনশাআল্লাহ বাড়বো নি মাসিমপুর মসজিদে? বাড়বো ইনশাআল্লাহ। আমি তো আসলে ভাবছিলাম এমন মানুষই হইতাম না, মনে মনে খুশি হয়েছিলাম যে মানুষ 2-4টা কম থাকলে 10 মিনিট কইয়া মোনাজাত করে আইফরুম নেয়। এখন দিই মানুষ আরো বাড়ছে, আরো কিছু লোক উকি ঝুঁকি দিতেছে, আইবার নিয়ত করতেছে, এরাও মনে হয় আইবো আর কি। মেসেজ কয়টা খুশিও? তাহলে নামাজ পড়ন লাগবো, ফরজ। শুধু কি নামাজ পড়াই ফরজ? মা বাবার খেদমত করা কি মাকরু? ফরজ। মা বাবারে খুশি করা ফরজ। হ্যাঁ, নামাজ ঠিকই পড়লা, সব ঠিকঠাক আছে। আল্লাহ কয় তোমার মার লগে সম্পর্কটা ভালো রাখতাল্লা না, মারে খাওয়াইছো না, ফিন্দাইছো না। বউয়ের কথা শুনে গেছো বাগলপুর বাসা লইয়া, মাটা গ্রামে থাহে, মা খাইতেও পায় না, বাসার মধ্যে গেলে বউয়ে খালি উনাফানা করে যে বুড়া তোমার মারে এখন আনছো করে, ঝামেলা, এটা ঝামেলা সরাও। বাড়িতে গরু ছাগল দেখবো এটা, তোমার মা হেন থাও। তো এই বেচারা তো করে বাগলপুরে ব্যবসা বাণিজ্য, প্রতিদিন মারে দেখতে আইতারে না, মা একবেলা খায় আর একবেলা খাইতারে না। মনে মনে কই ফুট জন্ম দিছিলাম রে, ফুতিটা আমারে থুইয়া গিয়া বাগলপুর বউলিয়ে থাকে। মনের ভিতরে একটু ব্যথা, একটু কষ্ট। তুমি নামাজ পড়ো, সব ঠিকঠাক আছে,
তুমি 5 ওয়াক্ত নামাজই পড়ো, মাঝে মধ্যে সদকাও করো, মার মনে একটু ব্যথা আছে। কি আছে? মা যদিও ব্যথায় কষ্ট নিছে না, মা নেয় না সাধারণত, কিন্তু আমার আল্লাহ কিন্তু বুঝছে। আল্লাহ কি আসরের ময়দানে আল্লাহ কইব সব ঠিকঠাক হইতো আসিল, তোমার সংখ্যা সাকলো যা ছিল সব ঠিকঠাক আসিল, কিন্তু তোমার মারে যে একটু একটু কষ্ট দিছো, তোমার মা যে উহ বলছে, একটু আহ বলছে, একটু হাই বলছে, এটা আমার কাছে আয় করছে। এখন আমি তো তোমার আর জান্নাত দিতে পারতাম না। তোমার মারে তুমি রাজি খুশি করতারছো না, মারে তুমি ব্যথা দিছো। এই মারে যারা ব্যথা দিব এরা দুজকে যাইব, এই সিদ্ধান্তটা আগেই আমি দিছি। যাও দুজকে যাও, তোমারে আমি জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার আছে, এরপরে আমি দিলাম না, দুজকে যাও, তোমারে কেউ রক্ষা করতে পারবে না। এই ছেলেরা, এই বিষয়টা মাথায় রাখো, গুরুত্ব দেও না তো। মা বাপ মরে গেলে গা মারে, মা বাপরে খুশি করতে পারবা? মরে গেলে গা এখন এনে কান্দ বাইরে। আব্বা যদি আজকে থাকতো, আব্বার সব কথা শুনলাম বলে, আব্বারে এটা দিলাম বলে এটা দিলাম, থাকতে বাপে কইছে কিরে ফুট দেশ না, 1000 কানেকটা থাকলে আমি কত দিব ঠা, অথচ বেতন তোমার 50,000, কই হাজার? হ্যাঁ, হোর বাদ যাইবার সময় আগরপুরের বাস বাস স্ট্যান্ডের যে মিষ্টি দোকানটা, 10 কেজি কি কিসের দোকান নাম জানি, আশীর্বাদের মিষ্টি খাইতেছে আর কি, 10 কেজি মিষ্টি লইয়ে গেছো, আশীর্বাদের মিষ্টি, রসমলাই 5 কেজি, রসমলাইও খুব বালা, তুমি লইয়ে গেছো সব, শ্বশুর বাড়িতে গেছো। আচ্ছা গেছো ভালো কথা, শ্বশুর বাড়ি যাও, শ্বশুরও তো বাবার মতোই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলাম, বাপের জীবনে 1 কেজি মিষ্টি খাওয়াইছো নি? চিন্তা করে দেখছো নি? বাপের রসমলাই কিনা খাওয়াইছো নি? ওই বেটা 1 কেজি রসমলাই লইয়া বাবার পছন্দ চামচ দিয়ে উড়ে উড়ে খাওয়াইবা, মারে উড়ে উড়ে খাওয়াইবা, আল্লাহ খুশি হইব, তুমি দুনিয়াতে সুখী হইবা। শ্বশুর শাশুড়িকে করতে আমার কোনো আপত্তি নেই, কারণ শ্বশুর তো আমার স্ত্রীর বাপ, উনিও তো বাপ না, অতএব আমি কি ওনাকে অসম্মান করছি না। ওয়াল্লাহ, মানুষ অনেক সময় মা বাবাকে প্রাধান্য দিতে গিয়ে শ্বশুর শাশুড়িকে অপমান করে, ওয়াল্লাহি আমি কখনো করব না, কারণ আমার শ্বশুর তো আমার স্ত্রীর বাবা, আমার শাশুড়ি তো আমার স্ত্রীর মা, আমি ওনাকে খাটো করে দেখবো কেন? অবশ্যই করব না, ওনাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, এনাদেরকে খাটো করে দেখবো না। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায়, শ্বশুর শাশুড়িকে করছো তুমি, বউয়ের কথা শুনে সেটা করছো, কিন্তু তোমার মাকে করছো কিনা, তোমার বাবাকে করছো কিনা, আমার প্রশ্নটা সেই জায়গায়। শ্বশুর বাড়িতে সবসময় তো আর যাও না, মাঝে মধ্যে যাও না, শ্বশুরের জন্য নিয়ে যাও, শ্বশুরের পছন্দের জিনিসটা নিয়ে যাইবা, শাশুড়ির পছন্দের জিনিসটা নিয়ে যাইবা, তোমার তৌফিক থাকলে এটা বরং ভালো, আমি সাপোর্ট করি, আমি করি তো। আমার শ্বশুরের জন্য আমার শ্বশুরের কোন মাছটা পছন্দ ছিল, আমি আমার ওয়াইফকে বলতাম যে আব্বার জন্য একটা মাছ কিনে পাঠাও, ওই মাছটা বড় মাছ, তিনি খাবে না। আমার শাশুড়ি কোনটা পছন্দ সেটা বলি যে কিছু করবা এরকম, কারণ তোমার তো বাবা, তোমার তো মা, শ্বশুর মহাশয় নাই, আমার বাবাও নাই, আমার মা আছে, আমার শাশুড়ি আছে, দুইজন আলহামদুলিল্লাহ ভালো আছে, শারীরিকভাবে অসুস্থ থাকলেও ভালো আছে। দুজনেরই যত্ন করা লাগবে, মায়ের যত্ন করা লাগবে, এবং শাশুড়িকে যত্ন করার জন্য তোমার স্ত্রীকে তোমার অনুমতিও দেওয়া লাগবে। অনেক সময় দেখা যায় যে তোমার যত্ন করতে করতে তোমার শাশুড়ি সেদিকে মেয়েটাকে কামনা করতেছে, মা তুমি তো যদি আইতে, হ্যাঁ তুমি যদি আসতা, দেখা গেল তোমার যত্ন করতে গিয়ে, স্বামীর যত্ন করতে গিয়ে মার যত্ন করতে পারে না, তুমি মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে অনুমতি দেবা, যাও 2 দিন গিয়ে তোমার মায়ের সেবা করে আসো, তা না হয় তোমার মায়ের সঙ্গে করে নিয়ে আসো, এখানে রাখো, আমার মা আর তোমার মা একসাথে থাকবে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। দুইজনের জন্য সুন্দর একটা খাট পালং বানায় দিবা, আপনারা 2 বিয়াই এখানে বসে বসে নামাজ পড়বেন, আল্লাহরে ডাকবেন আর গল্প করবেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। বন্ধুরা, মা বাবাকে যত্ন করা, মা বাবাকে খুশি করা, এটাও ফরজ। যদি এই ফরজটা আদায় না করো, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইবা। আল্লাহ কইব তোমার মারে তুমি যত্ন করলা না, আমার রহমত আমি তোমারে দিব। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মা বাবার যত্ন করা এটাও ফরজ, নামাজ পড়া এটাও ফরজ। শুধুমাত্র পুরুষের কইলাম, মহিলারা কেমন লাগতো না? পর্দা করা, হ্যাঁ, নামাজ তো 5 বার ফরজ, নামাজ কয়বার ফরজ? পর্দা মহিলাদের সবসময় ফরজ, সবসময় পর্দা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, পর্দার ক্যাটাগরি আছে, কিছু কিছু পর্দা আছে ওই পর্দাটা স্বামীর সামনে করা লাগবে না, ঠিক আছে না, কিন্তু স্বামীর আউটে আসলেই সে পর্দাটা অবশ্যই করা লাগবে। মহিলাদের জন্য পর্দা করাও ফরজ। তার মানে বোঝা গেল যেসব মহিলারা পর্দা করে না তারা আল্লাহর রহমত পাবে না। এই জন্য বেপর্দা নারীরা, চেহারা অনেক সুন্দর, বেপর্দা চলে, কই দিন যে কি বাইরে যখন যায় মেকআপ টেকআপ লাগায়া যায়, মানুষে খালি সাইয়া তাহে, চেহারার মধ্যে কি যেন একটা আকর্ষণ, এটা মেকআপ টেকআপ লাগাইয়া গেলে এই বেপর্দা চলতে চলতে তার চেহারার মধ্যে একটা ছাপ আয়, কি আয়? একটা ছাপ আয়। যদি কোনোদিন বিউটি পার্লারে যায়, গিয়া পরে ঘন্টা 2 পরে যদি কোনো রকমে খালি মুখটা ধুইতরে,
চেহারার দিকে চাইলে মনে হয় যে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে এখান থেকে, রহমত তো আইসে না, চেহারার মধ্যে কুদাল দিয়ে কুবাইয়া ডেন কেটে থুয়ে দিছে। হ্যাঁ, ডাক ফিরে যায় এগুলো, আল্লাহর রহমত থাকে না তো। আরে আল্লাহর রহমত থাকে না, বেপর্দা নারীদের সৌন্দর্য বেশি দিন থাকে না। পক্ষান্তরে যেই নারীটা সুন্দরী পর্দা বসি দেয় তা হ্যাঁ 60 বছর বয়স হইল দেখবেন চেহারাটা না আমটার মতো সুন্দর দেখা যায়। মা বোনদেরকে বলি, সৌন্দর্য ধরে রাখতে চান পর্দার ভিতরে চলেন। পরীক্ষিত কথা বলছি, অনেক মহিলাদেরকে দেখবেন পর্দা বসি দেয় চলে, 60-65 বছর বয়স, আলহামদুলিল্লাহ চেহারার মধ্যে থেকে আল্লাহর দেওয়া নোটটা এখনো যায় নাই। আর এটার মাত্র 30-35-40 বছর হয়েছে, বড় হই কেমন জানি বেড়া বেড়া লাগে। হ, সত্য কথা, বেড়া বেড়া লাগে, মনে হয় যে কুবাইয়া ডেন কেটে দিয়েছে চেহারার মধ্যে। আর একটু রেকর্ড হয়ে যাইতেছে, আমি যে এইরকম কথা কই লাইতেছি দিব তো সাই রেডি। এটা মহিলাদেরকে বলতেছি, মা বোনেরা আল্লাহর হস্তে বলি, আল্লাহর হস্তে বলি, আল্লাহর রহমত পাইতে চান পর্দা করেন। কি করেন? আল্লাহর রহমত দুনিয়াতেও পাইতে চান, আখিরাতেও পাইতে চান, আপনি পর্দা করেন, আল্লাহর হুকুম মানেন, পর্দার ভিতরে চলে আসেন, আল্লাহর রহমত দুনিয়াতেও পাবেন, আপনি আখিরাতেও আল্লাহর রহমত পাবেন। কয়টা ফরজের কথা বলছি? হ্যাঁ, বেপর্দা নারীদের শাস্তি সম্পর্কে আজকে আমি আর কোনো কিছু বললাম না। বিষয়টা মনে রাখেন, একজন ফেরেশতা 24 আওয়ার্স মেসেজ দিচ্ছে, কোত্থেকে? কাবা থেকে, যে তোমরা ফরজ ধরো আল্লাহর রহমত পাইবা, ফরজকে অবজ্ঞা করলে রহমত পাইবা না, রহমত থেকে বঞ্চিত হইবা। ওয়াজ শেষ করে ফেলি আর 2 মিনিটের ভিতরে। কথা বলতে বলতে কুইতে মুখ বাড়ে, খাইতে খাইতে ফ্যাট বাড়ে, খালি কইতে আসি আর কথা খালি বাড়তি আছে, বাড়াইলে আরও বাড়বো, আর দরকার নাই, আশেপাশে আরও যেদিন আমো সেদিন কইয়ে থুয়ে যাবো না ইনশাল্লাহ। 2 নম্বর জানি একজন ফেরেশতা কোথায় খাড়া রয়েছে? আমার নবীর রোজার পাশে। কোন জায়গায়? মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। কিসের জায়গা? ভালোবাসার জায়গা। নবীর সালামটা ওখানে গিয়ে দিতারলে যে কি শান্তিটা লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এন গিয়ে সালামটা দিলে যে কি মজা লাগেও, এটা আমি ওয়াজ করে বুঝাইতে পারতাম না, কোনোদিন বুঝাইতে পারছিও না, এটা পারতাম না। হ্যাঁ, মজাটাই আলাদা। ওই জায়গাতে দাঁড়াই একজন ফেরেশতা বলতেছে, এ দুনিয়ার মানুষ, মেসেজটা পুরো সবাই মেসেজ দিচ্ছি, আসরের মাঠে নবীর সুপারিশ চাও, যদি চাও নবীর সুন্নত পর্যায়ক্রমে একটা একটা বাস্তবায়ন করিও। যদি নবীর সুন্নতের প্রতি গুরুত্ব দিতে পারো, নবীর সুপারিশ তোমার জন্য অবধারিতভাবে হবে। আর যদি তুমি নবীর সুন্নতকে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করো, মনে রাখবা তুমি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হইবে। সুন্নত লাগবো নি, একটা করে সুন্নত। আজকে মিসওয়াক ধরি, কি ধরি? মিসওয়াকটা ভালো হিসাব করে দেখছি, আমি ব্রাশ দামি ব্রাশ ব্যবহার করি, পরে দেখি মিসওয়াকটা ব্যবহার করলে মনে হয় বেশি ভালো লাগে। হিসাব করে দেখছি ব্রাশেরটা বেশিক্ষণ লাস্টিং করে না, কতক্ষণ পরে মুখে গন্ধ হয়, কিন্তু মিসওয়াকটা দিলে মনে হয় মুখটা পাতলা পাতলা লাগে। ঠিক আছে না? মিসওয়াক ব্যবহার করবেন, একটা সুন্নত, এটা ধরে লাগ। এরপরে সুন্নত ধরবেন দাড়ি, অসুবিধা আছে কোনো? হ্যাঁ, কত বড় বড় নেতারা এখন দাঁড়িয়ে রাখে, অনেকে দাঁড়িয়ে রাখলে সরম। দেখা যায় মন্ত্রীর দাঁড়িয়ে আছে না, মন্ত্রীর দাঁড়িয়ে আছে, বড় বড় অফিসারদের দাঁড়িয়ে আছে, পৃথিবীর বড় বড় রাজাবাদশাদের দাঁড়িয়ে আছে, অসুবিধা কি? শরমের কি? দাড়িটা নবীর সুন্নত, দাড়িটা নাই আজকে থেকে নিয়ত করে এলেন, দাড়িটা আপনি রাখবেন আল্লাহ নবীর মহব্বতে। আসরের ময়দানে আল্লাহ নবী যখন বুঝবো যে আমার উম্মতটা আমার মহব্বতে দাড়িটা রাখছিল, আমার সুন্নতটা ধরছিল, আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার এই উম্মতটা আমার মহব্বতে দাড়িটা রাখছিল, মাবুদ অনুমতি দাও না সুপারিশ করতাম, তার আমি একটু জান্নাতে নিয়ে দিয়ে সুবহানাল্লাহ করি। আমার নবী যদি এটা বলতে পারেন আল্লাহর কাছে, আমার নবীর কোনো সুপারিশ কি আমার আল্লাহ অগ্রাহ্য করবেন? করবেন না। আল্লাহু আকবার। উনি হলেন গুনাহগার উম্মতের জন্য সুপারিশকারী, শাফিউল মুজনিবিন। আল্লাহু আকবার। হ্যাঁ, কটা গেল মেসেজ? 3 নম্বরটা আগুন লাগে যাবো করে, আক্ষরে আগুন লাগে যাবে। এখন কি করবো? আগুন নিবামো কেমনে? 4 নম্বর কোথায় আছে ফেরেশতা? কোন জায়গায়?
আরে ফিলিস্তিনে, জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে কোথায়? বাইতুল মুকাদ্দাসে আঙ্গিনে দাঁড়িয়ে বলতেছে দুনিয়ার মানুষ, ইবাদত কবুল করাইতে চাও? তোমরা কি চাও তোমাদের সব ইবাদত কবুল হয়ে যাক? যদি তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করাইতে চাও, হালাল খাবার গ্রহণ করিও, হারাম থেকে দূরে সরে থাকিও। যদি হালাল খাইতে পারো তবেই তোমাদের ইবাদত কবুল হবে। যদি হারাম ভক্ষণ করো তোমাদের ইবাদত যা আছে সব বরবাদ হয়ে যাবে। আমার মনে হয় 3টা মেসেজ আমাদের ওয়াজের জন্য যথেষ্ট। ফরজ ঠিক মতো ধর্ম, আল্লাহর রহমত পামো, সুন্নত ধর্ম, নবীর সুপারিশ পামো, আর হালাল ধর্ম সমস্ত ইবাদত কবুল করাইতে পারমু। ইবাদত যদি কবুল হয়ে যায় আর কোনো সমস্যা নাই, কবুল না হইলে জাহান্নামে যাওয়া লাগবই। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? আজকা থেকে বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ ধর্ম, ফরজ হিসাবে মা বাবার খেদমত করব, ফরজ হিসাবে মা বোনেরা আপনারা পর্দা করবেন, সুন্নত হিসাবে আমার নবীর সুন্নতের একটা সুন্নত বলে দিলাম, আজকা মেসওয়াক শুরু করে দিবেন, আগামীকাল থেকে দাড়ি রাখার নিয়ত করবেন, এরপরে একটা একটা করে সুন্নত পালন করবেন। দৈনন্দিন জীবনে খাবারটা হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, করবো তো ইনশাআল্লাহ। হারাম, সুদ, ঘুষ, অন্য মিথ্যা বলে কামাই করা, অন্য হারাম থেকে নিজেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইবাদত কবুল করিয়া আমাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ তৌফিক দান। হ্যাঁ আই বলছে না, আলহামদুলিল্লাহ। একটা কথা খালি কয়েলাই, রমজানের রোজা হইলো ফরজ রোজা। কি রোজা? ফরজ রোজা। আমি আগে পরে বহুত বলছি, ফরজ রোজা আর নফল রোজা। ফরজ রোজা এমন ইবাদতকে বলে যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান। বিষয়টা এমন না, বরং আল্লাহ নিজে বান্দার কাছে চলে আসেন। কোন সময়? ইফতারির সময় মুসা নবীরে আল্লাহ বলছিলেন, মুসা আমি যখন সিনাই পাহাড়ে তোমার সাথে কথা বলি, দূরত্ব থাকে 70,000 পর্দা। কত হাজার পর্দা? 70,000 পর্দা ডিঙ্গাইয়া আমার আওয়াজ তোমার কানের মধ্যে লাগে। কিন্তু আমার আখিরি জমানার নবীর উম্মতেরা যে রমজান মাসে রোজা রাখবো, এই রোজা রাখতো না, ওই সময়টা ইফতারি করতে যখন তারা বসবে, এই সময়টায় আমি তাদের এতটা কাছে চলে যাব যে আমার মধ্যে আর তাদের মধ্যে 70,000 পর্দা থাকবে না, একটা পর্দাও থাকবে না, ডাইরেক্ট আমি আল্লাহ তাদের কাছাকাছি চলে যাব। রোজা রাখুন তো, হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন।